বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজ আমি ব্লগটি শুরু করছি সবাই সকালে ঘুম থেকে ওঠার পর থেকে। তো সবাই সকালে ঘুম থেকে উঠে যাওয়ার পরে আমি বিছানার চাদরটি চেঞ্জ করে দিচ্ছি। তো আগে চাদরটি উঠিয়ে আমি এখন অন্য একটি চাদর বিছিয়ে নিচ্ছি বিছানায়। তো এর মধ্যে আমার ছোট ছেলেও এসে গিয়েছে আমার সাথে বিছানার চাদর গোছাতে। তো মা ছেলে মিলে এর মধ্যে আমি বিছানার চাদরটি গুছিয়ে নিয়েছি। এখন কম্বলগুলি বিছানার এক সাইডে রেখে দিব। তো শীতের মধ্যে কম্বলগুলি আমি এভাবে বিছানার এক সাইডে রেখে দিই। তো আজ আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব, আর সেই রেসিপিটি হচ্ছে আমার আম্মুর হাতের গরুর মাংসের রেসিপি। তো আজ আমার আম্মু বাসায় গরুর মাংস রান্না করবে, আর আপনাদের সাথে আমি সেই রেসিপিটি শেয়ার করব। তো তার জন্য আগে আমি পুরো বাসাটা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমার দেখতেই পাচ্ছেন যে পুরো বাসাটা গুছানো হয়ে গিয়েছে। তো এখন রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে এসে দেখি আম্মু একটি চুলাতে একটি পাতিল বসিয়ে তাতে কিছু পরিমাণে তেল, পেঁয়াজ, রসুন দিয়ে তা হালকা পরিমাণে ভেজে তার মধ্যে সামান্য পরিমাণে পানি অ্যাড করেছে। একে একে এখন সব মশলা দিয়ে দেবে। তো হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে। এখন এতে জিরা বাটা এবং আদা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে একটু মশলাটাকে মিশিয়ে নিয়ে তার মধ্যে এখন দিয়ে দিয়েছে রসুন বাটা। তো রসুন বাটা দিয়ে এতে এলাচ দারচিনি দিয়ে এটাকে ভালোভাবে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবে। তো কষিয়ে নেওয়ার পর আগে থেকেই ধুয়ে রাখা সেই গরুর মাংসটা এখন এই কষানো মশলার মধ্যে দিয়ে দিবে। তো এর মধ্যে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্য পরিমাণের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশে থাকবে। এর মধ্যে দেখতেই পারছেন যে মশলার সাথে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছে এবং এতে সামান্য পরিমাণের লবণ অ্যাড করে দিয়েছে। তো দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেবে। এর মধ্যে বাড়তি কোনো পানি দিবে না। এই মাংস থেকে যে পানি উঠবে তা দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এবং এর মধ্যে এখন কিছু পরিমাণের আলু দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করার পর এখন রান্নাটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন একটি লোভনীয় খাবারে পরিণত হয়েছে। তো আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় একবার ট্রাই করবেন। তো এর মধ্যে আমি এখন পোলাও চালটা রান্না করে নিয়েছি এবং রোস্টটা অন্য চুলায় রান্না করে নিয়েছি। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।